রোজার নিয়ম কানুন জানা ফরজ, কারণ রোজা ইবাদতটাও ফরজ। এটা যদি আপনি না জানেন তো আপনি রোজা ভেঙে নেবেন। আপনি যদি মনে করেন পানি খেলে বোধহয় রোজা ভাঙে, বিড়ি টান দিলে বোধহয় নাও ভাঙতে পারে, মানে এই মনে করে আপনি হরদমসে বিড়ি টানতে আছেন সারাদিন লাগাইয়া। একখানো গিয়ে হুন্যাইছি হ্যালো বেলে তারা এক ফির সাহেবের মুরিদ। আমি যে গেলাম কি কারবার, কই যে হুজুর আমরার ফির সাহেবে কইয়া দিছে হুগনা জিনিস খাইতে পারবো, রোজার মাসও হুগনা জিনিস খাওয়ান যাব। সকলে হরদমসে চিরামুড়ি কিনতে আছে, হুগনা তো ভাত খাওয়ান যেত না, তরকারি খাওয়ান যেত না, হুগনা জিনিস খাওয়ান যাব। তাইলে এই যে রমজানের যে মাসালা শিক্ষা গ্রহণ করা, এটা কি নফল না ফরজ? ফরজ আবাদতের মাসালা শিক্ষা করাও ফরজ, ওয়াজিবের মাসালা শিক্ষা করা ওয়াজিব, সুন্নতের মাসালা শিক্ষা করা সুন্নত, নফলের মাসালা শিক্ষা করা নফল, মুস্তাহাবের মাসালা শিক্ষা করা মুস্তাহাব। তাহলে রোজা রাখা নফল না ফরজ? সবাই কথা কয় না, নফল না ফরজ? তাহলে রোজার মাসালা মাসাইল জানা এটাও ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া নফল না ফরজ? ফরজ। সুতরাং এই 5 ওয়াক্ত নামাজের মাসালা মাসাইল জানা এটাও ফরজ। মুসলমান, তাহলে সব জায়গায় পেয়ে গেলাম আবাদত বন্দিগি করার জন্য আল্লাহ মানুষ বানাইছে, আর আবাদত কবুল হওয়ার জন্য শর্ত 3টা। 1 নাম্বার শর্ত হইল সহি নিয়ত। সহি আপনি যেইটাই করেন, নামাজ পড়বেন, আপনি কাম লাগলে কম পড়েন, কিন্তু এটা থিতাইলন কে লেগা পড়েন, এটা আপনি ঠিক করে আলন যে আমি নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ যেহেতু এটা আমার উপরে ফরজ, আমি ফরজ মনে করে নামাজ পড়ি। আমি যদি ফরজ তরক করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেবে, হাসতে হাসতে নামাজ ছেড়ে দেবে, খেলতে খেলতে নামাজ ছেড়ে দেবে, আড্ডা মারতে মারতে নামাজ ছেড়ে দেবে, ফাকাদ কাফারা, এই মানুষটা কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? দেখে আমার কথা না নবীজির কথা? নবীজির কথার ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ। তাহলে 1 নম্বরে সহি নিয়ত। এই সহি নিয়ত হইল আপনি যা করবেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আপনি করবেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি দুনিয়ার ভিতরে মানুষের একটা কাজও নাই যেটা ইবাদত না, একটা কাজও আপনি পাইতেন না যেটা ইবাদত না। আপনি ঘুমাইছেন এইটাও ইবাদত, আপনি ভাত খাইছেন এইটাও ইবাদত, আপনি গৃহস্থী করতেছেন এইটাও ইবাদত, আপনি বিয়া করছেন এইটাও ইবাদত, আপনার বাচ্চা কাচ্চা হয়েছে এইটাও ইবাদত, আপনি চাকরি করতেছেন এইটাও ইবাদত, আপনি হাঁটতেছেন এইটাও ইবাদত, আপনি কৃষিকাজ করতেছেন এইটাও ইবাদত, আপনি দোকানদারি করতেছেন এইটাও ইবাদত। তবে ইবাদত হওয়ার জন্য 2টা জিনিস লাগবে, একটা হলো আল্লাহর বিধান, আরেকটা হলো নবীর তরিকা। সুবহানাল্লাহ বলেন না? এই গৃহস্থির ভিতরে নবীর তরিকা আছে নাকি নাই? আমরার গৃহস্থী অনেক বড় ইবাদত হইল, আমরারটা হয় না কেরে খালি গুসলেং দিডার লাগিয়া। ঠিক কিনা কন? খালি গুসলেং দিডার লাগে আমরারটা ইবাদত হয় না। আমরার গৃহস্থী হগলতে বড় ইবাদত হইল, হয় না কেরে খালি কসকাডনের লাগিয়া। ঠিক কিনা কন? আমরা তারা খ্যাত নামনার আগে গুসলেং দিয়া লয়, কসকার তো লইলে লাইলের মাইক গেল কূপ দিয়া লয়, মানে এবারের ভাগে যেটা আছি সেইটা তো আনছে আনছে হ্যাঁটাতে পারে এসারেগুলো লই আইয়ে পড়ছে। ঠিক কিরকম? আপনার সব আবাদত হইব কেমনে? আপনি ঘুমাইতেন যান, আপনি নিয়ম মান্য ঘুমান, আপনার দেখবেন সবটা আবাদত। সুবহানাল্লাহ কইতেন না? আহা, আমি মনে করছি এটা বোধহয় কথার কথা। সেই দিন হাদিস শরীফও পাইলাম, কেউ যদি এশার নামাজটা জামাতের সাথে পইরা, কেউ যদি সুন্নত তরিকায় সুন্দরভাবে বিছনাটা ধুইতা, মনে মনে নিয়ত করছে আল্লাহ এশার নামাজটা পড়ে হচ্ছি, ইনশাআল্লাহ উঠটা সেটা ফজরের নামাজটা পড়াব, তে যে নিয়ত করে ঘুমাই লইছে সারা রাত তে জন্য নফল নামাজও দাঁড়াই রয়েছে। ঘুমাইলেন আপনি পায়ের থেকে নফল নামাজ হলে হইটা বইয়ে রয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? নিয়মটা মান্য সব দিয়ে আবাদত কইতাম না। আপনি ঘুমাইবেন এটাও তো আবাদত। আমরা তো কোনখানো নিয়ম মানি না। আমরা 3 ইঞ্চি নাটের জায়গা 4 ইঞ্চি ঠেলতে আছে, তো ঢুকলে না এটা লাগবো তো দূরের কথা ঢুয়ে দো না। ঠিক কিনা কন? ঠিক কিনা কন?
একটা হলো আল্লাহর বিধান, যে এই ব্যাপারে আল্লাহর হুকুম আছে কিনা। 2 নম্বরে আপনি কাজটা করতেন গিয়া নবীর তরিকা অনুযায়ী করতেন পারছেন কিনা। এই 2টা জিনিস যদি আপনার যে কোনো জিনিসের ভিতরে থাকে এটা ইবাদত। সুবহানাল্লাহ বলেন না। ঘুমের বিধান আল্লাহ, আপনি রাইতে দিনও সজাগ থাকবেন, রাইতে ঘুমাইবেন, এটা হলো আল্লাহর বিধান। সুবহানাল্লাহ বলেন না কেন। আর তরিকা মানবেন নবীজির। ঘুমের একটা তরিকা আছে, আপনি এই ঘুমাইতেন যাইবেন, একটু অজু করে সেরা 2 রাকাত নফল নামাজ পড়িয়া আপনি এরপরে গিয়া বিছানাত শুয়নের আগে দিয়া চাদর দিয়ে অথবা গামছা দিয়া অথবা ফরনের লুঙ্গিটা দিয়ে হইলো একটু দইরা আলগি দিয়া এমনি ঝাড়া দিয়া বিছনাটারে পরিষ্কার করবেন। কইরা সেটা আপনি সুন্দর করে সিট তৈয়া শুইবেন, শুইয়া সেটা আপনি আয়াতুল কুরসি পড়বেন, পড়া সেটা এই আত ফু দিয়া এরকম ঘরটারে বন্ধ করার নিয়তে 3 বার ছোটো ছোটো করে 3টা আত্তালি দিবেন, দিয়া সেটা এরপর আপনি সাইরকুল পড়বেন। সাইরকুল ফেলে ঘুমের একটা দোয়া আছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটা পড়া আপনি ডাইন কাঁধে শুইবেন, শুইয়া সেটা আত্রা এইটার নিচে দিবেন। এখন এই দিয়া সেটা ডাইন কাঁধে শুইয়া আপনি যখন এমনি শুইয়া ঘুমাইবেন আর ঘুমের সময় নিয়ত করবেন, আল্লাহ আসার নামাজটা জামাতে পড়লাম, উঠটা ইনশাল্লাহ ফজরের নামাজটা পড়াব। এই নিয়ত করে আপনি ঘুমাইছেন। আপনি যদি উঠটা নাও পড়তেন পারেন, হেড হলো পরেরটা পড়ে, কিন্তু আপনি নিয়ত করে হচ্ছেন আপনি উঠটা পড়বেন, আপনি সারাটা রাত নফল নামাজও দাঁড়াই থাকবেন, যেই সওয়াব ঘুমাইয়া সেই সওয়াব। তাহলে এখন আল্লাহর হুকুমও আছে, নবীর তরিকাও আছে। আবার আসেন আপনার ওই যেটা কইসলাম এইরকম নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি, আপনার গৃহস্থী, আপনার সংসার, পরিবার, পরিজন, সব জায়গার ভিতরে আপনার ইসলাম আছে। আর আপনি ইসলাম মতো চলবেন কি না এটা হলো আপনার দেখার বিষয়। কিন্তু আগে থিতাই লইতে হইব যে কি আমার এই যে নামাজ পড়তে আসি, রোজা রাখতে আসি, হজ করতে আসি, কুরবানি দিতে আসি, জাকাত দিতে আসি, যাই কিছু করি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র লিল্লাহি রব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না। এটার একটা আকীদা, বিশ্বাস, ইমান, আকীদা। আপনার আকীদা যদি দুরুস্ত না হয়, আকীদা যদি দুরুস্ত না হয় আপনি ইবাদত করে পারবেন না, আপনি ইবাদত আপনার কবুল হবে না। আকীদা আপনার দুরুস্ত হওয়া লাগবে। আর আকীদা দুরুস্ত হওয়ার জন্য ১৫০০ বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির ডাক দিয়ে একটা আয়াত কইছে। কথাটা কি কইলে তা? আল্লাহ কয়, কুল, হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। নবী গো আপনি বলে দেন, আমার নামাজ, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রব্বিল আলামিন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না। নবী, হ্যাঁ নবীজির লোকে কারো কোনো তুলনা আছে? এই নবীরে আল্লাহ আপনি ঠিক করে দিলেন। আপনি যে নবী, আপনি যা মনটা ধরে তা করবেন এটা না, আপনাকে ঠিক করে দিলেন। কয় কি ঠিক করতা? কয় ক নিন্না সালাতি, তো নবীজি কহ আমার নামাজ, কয় আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রব্বিল আলামিন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না। আচ্ছা নবীজির যদি আল্লাহ এটা ঠিক করাই লয় তাহলে আমরাটা ঠিক করানোর দরকার আসেনিও। কারণ আমরাটা আল্লাহ জানে, বেড়া তোরা যে কিতা করতে আস আমি আল্লাহ তো জানি, তোরা নির্বাচন হলে টুফি মাথাতে আস, জিবিয়া দেশ হলে নানাত করে যখন গালো হাত দেয় আর ফরিগা দাঁড়িয়ে হস, তোরার খাদ্যর যে কি খারাপ এটিকে আমি কম বুঝি মনে করছো? এর লেগে আল্লাহ ঠিক করাইলো তুমি যাই করবা করবা আল্লাহর খুশির জন্য করবা। কার খুশির জন্য? তাহলে আমার নামাজ, আমার কুরবানি, এরপরে ডাইরেক্ট আল্লাহ কোন ইচ্ছা ফাড়িয়ে দিছে, কিতা কইছে? আমার জীবন, আমার মরণ। তো আর কি এই নামাজ আর কুরবানি ছাড়া ইন্না সালাতি ওয়া নুসুকি, এরপরে কি আর কোন ইবাদত নয়? হজ কো, জাকাত কো, তারপরে দান সদকা কো, তারপরে রোজা কো, কোনো কিছুর কথা না কইয়া ডাইরেক্ট কইতে আছে আমার জীবন, আমার মরণ। মুফাসসিরিনে কেরাম কয় আল্লাহ কথা কয় কম, বুঝায় বেশি। একটা একটা করে যদি আল্লাহ কইতো যাইতো যে আমার নামাজ, আমার হজ, আমার জাকাত, আমার কুরবানি, আমার বিয়া শাদি, আমার সংসার, আমার দোকানদারি, আমার কাস্টমার, আমার ফিরালি, আমার মুরিদি, আমার ইমামতি, আমার মাস্টরি,
আমার কন্ট্রাক্টারি, আমার সব এমনি যদি কইতে যাইতো কোরআন শরীফ 30 পারা না 90 পারায়ও শেষ করণ গেল নয়। ঠিক নিও কথা না, ঠিক নি? আল্লাহ কয় দেখো আল্লাহ কি জিনিস ভালো করে বুঝা লাও। কয় ইন্না সালাতি ওয়া নুসুকি, পয়লা দুইটা জিনিসের কথা কইছি। একটা হইলো এই সবচেয়ে বড় এবাদত যেটা জীবনের উফরে দিয়া যায়, শৈলের উফরে দিয়া, এটার নাম হইলো নামাজ। আরেকটা হইলো কুরবানি, যেটা টেহার উফরে দিয়া যায়। এই শৈলের উফরেতে কইলাম একটা, টেহার উফরে দিয়া কইলাম আরেকটা। এরপরে ডাইরেক্ট কইয়া লাইছি ও জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, অর্থাৎ তোমার জন্মের পরে মরার আগ পর্যন্ত যত কাজ আছে লিল্লাহি রাব্বিল আলামিন, সব হবে শুধু আল্লাহর জন্য। ঠিক কিনা? আপনি একটা কাজ দেখাইতেন পারতেন না যেটা আল্লাহর লাগা সারা আপনি করতেন পারবেন। সবটি করতে হবে আল্লাহর খুশির জন্য।